বন্ধুরা সকাল থেকে তো আমি তোমাদের সামনে আসিনি, শুধু আমার ছেলে আর তোমাদের দাদা শুধু সামনে এসেছে, ক্যামেরার সামনে আসেনি। আমি একদম রেডি ছিলাম না, সেই জন্য একেবারে সেজে গুজে ফিটফাট হয়ে একদম চলে এসেছি তোমাদের সামনে। এখন যাচ্ছি, এখন রাত্রি 10টা বাজে, ছেলে পড়ে এলো তবে যেতে পারছি। এখন নেমন্তন্ন বাড়ি আছে একটা বাড়িতে, একজনের বাড়িতে কালী পুজো, কালী পুজোর ভোগ খাওয়ানো হবে, আমরা পুজো দেবো। হ্যাঁ, রান্নাঘরে আলোগুলো জ্বলছে। ও আলো না জ্বালালে ভিডিও হয় নাকি? রান্নাঘরে আলোটা দেখি, আলো ওদিকটা অন্ধকার লাগছে, ওই জন্য আলো জ্বালিয়ে দিয়েছি সব। দাদা বলছে আলো জ্বালিয়ে দিয়েছে, আলো ছাড়া ভিডিও হয়? রান্নাঘরে আলোটা যদি আমি নিভিয়ে দিই না অন্ধকার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, অন্ধকারই দেখো আমার বন্ধুরা। তো দাদাও এসেছে, দাদা অনেকটা আগেই এসেছে। দাদা সকালবেলা যে নেমন্তন্নটা ছিল ওটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের মামার বাড়ির তরফে। আমার শ্বশুরমশাইয়ের ছোট মাইমা হন, ছোট মাইমা তো, ছোট মাইমা মারা গেছেন, তার শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল আজকে। তো আমাদের সবারই নেমন্তন্ন ছিল, আমাদের যাওয়া হলো না, আমি আর আমার ছেলে রয়ে গেলাম, কারণ ওর পড়া ছিল, স্যারের অনেক পড়া বাকি ছিল, ওই জন্য পড়াটা রেডি করলো, করে এখন পড়তে গেছিলো, দুটো পড়া করে এসে 10টার সময় বাড়ি ফিরেছে, আর একটু আগে ফিরেছে, এখন 10টা বাজে। তো এখন আমরা রেডি হয়ে যাচ্ছি। কিরে তোরা তো রেডি হয়েছিস? এই কলারটা ঠিক কর, কলারটা ঠিক করে। এই সোনাই রেডি হয়ে চলে এসেছে, যে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেল। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আমি একটা তাঁতের শাড়ি পরে নিয়েছি, ম্যাচিং করে এটা কালো ব্লাউজটা পরেছি, সিম্পল সেরেছি, পুজো বাড়ি তো সেই জন্য, নো মেকআপ, মেকআপ লুক। তো চলো, ওখানে গিয়ে যদি ভিডিও করতে পারি তাহলে অ্যাড করে দেবো, আর না হলে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। না, ওখানে গিয়ে ভিডিও করা যাবে না। ভিডিও করা যাবে না? না। ঠাকুরের ছবি টবি তোলা যাবে না? কিছুই তোলা যাবে না। ও তাহলে কি করতে যাচ্ছি? দাদা সব আলো টালো নিভিয়ে দিল, দিয়ে অন্ধকার করে আমাকে ভূতনি করে দিয়েছে, আমার কিছু দেখা যাচ্ছে।